নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ রয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করো, তাই না? আর কি করো? অবশ্যই তোমরা 20 সেকেন্ড ধরে প্রতিদিন অন্তত 20 বার সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধোও, তাই নয় কি? সেজন্যই আমি জানি তোমরা সুস্থ রয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের পঞ্চম শ্রেণী যারা রয়েছো বাংলা বিষয়ের উপর একটি পাঠ নেব। সুতরাং তোমরা যারা পঞ্চম শ্রেণীর রয়েছো তারা আমার বাংলা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু অভিনয় করে দেখাচ্ছি। বলতে হবে, খুব ছোট্ট অভিনয়। বলতে হবে আমি কি করছি। সাধারণত আমি ওরকম সময়ে আমরা সাধারণত কী করি আমি তোমাদের একটু দেখাতে চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি কি করলাম বলো তো দেখি। আমি দেখালাম যে আমি চিন্তা করছি, তাই না? আমরা চিন্তা করলে কিন্তু এরকম করি, তাই না? গালে হাত দিয়ে বসে থাকি, আবার এরকম করি, আবার কোনো পাশে দিয়ে আনমনা হয়ে আমরা চিন্তা করি, তাই না? ভাবি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন কবিতা লিখি তখন কিন্তু আমাকে অনেক ভাবতে হয়, তাই না? কোনো কিছু না ভাবলে আসলে কোনো কিছু লেখা যায় না বা ভালো লেখা যায় না। তেমনি যারা বিজ্ঞানী তারাও কিন্তু কোনো একটি বিষয় নিয়ে খুব গভীরভাবে চিন্তা করেন, তারপরেই তারা তার উপর তারা অধ্যাবসায় করেন, তারপর তারা পরীক্ষা নিরীক্ষা করেন, গবেষণা করেন, তারপর তারা কোনো কিছু আবিষ্কার করেন। চলো তোমাদের প্রথমে আমি একজন বিজ্ঞানীর ছবি দেখাই, দেখি তো তোমরা তাকে চেনো কি না। দেখো দেখি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একজন বিজ্ঞানীর ছবি এখানে দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা বলো তো দেখি, ইনি কে? ইনি একজন নিঃসন্দেহে একজন বিজ্ঞানী। ইনি হলেন নামকরা জগদীশচন্দ্র বসু। ইনি হলেন জগদীশচন্দ্র বসু। এই তোমরা কি জানো এই জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? হ্যাঁ, তিনি 1858 সালে 30 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন জানো কি তোমরা? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে পাঠটি পড়ব সেই পাঠটি থেকে তোমরা সবকিছু জানতে পারবে। তার আগে চলো আমি তোমাদের জন্য একটি ছবি এঁকেছি, তোমরা নিশ্চয়ই দেখতে চাও। তাহলে তোমাদের আমি ছবিটি দেখাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কি? আচ্ছা আমি কাছ থেকে দেখাচ্ছি, চলো। এখানে দেখো ছবিটি। ছবিটিতে বলো তো দেখি কাদের দেখা যাচ্ছে? এখানে ছবিতে দেখা যাচ্ছে কাদের? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে একটি মা এবং একটি ছেলেকে, তাই না? ছেলেটি এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ বলো দেখি। এখানে ছেলেটি পরিবেশ এবং গাছপালা দেখছে, তাই না? এবং হয়তো বা সে মাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছে। এখানে আসলে ঠিক ধরেছো তোমরা, এই ছেলেটি পরিবেশ এবং গাছ পর্যবেক্ষণ করছে এবং সে তার মাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা ছবিতে দেখলে মা এবং ছেলে, তোমরা কি জানো এই ছোট্ট ছেলেটিকে? এই ছোট্ট ছেলেটি হলো তোমাদের সেই জগদীশচন্দ্র বসু, যার ছবি আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম। এর আগেই দেখালাম জগদীশচন্দ্র বসু। স্যার জগদীশচন্দ্র বসুই হলো এই ছোট্ট ছেলেটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব ভাবুক ছেলেটি। আজ আমরা কি পড়ব? ভাবুক ছেলেটি। ভাবুক ভাবুক ছেলেটি। এই ভাবুক ছেলেটি আসলে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর জীবন কাহিনী সম্পর্কিত একটি রচনা। জীবন কাহিনী সম্পর্কিত একটি রচনা। এই লেখায় তার সমগ্র জীবনের, তার জ্ঞান সাধনা, বিজ্ঞান চর্চা, তারপরে দেশ বিদেশে প্রাপ্ত বিভিন্ন ডিগ্রি, স্বীকৃতি, তারপরে রয়েছে তোমার তার হচ্ছে বিজ্ঞান চর্চার নানা কৃতিত্বের বর্ণনা রয়েছে। বিজ্ঞানের এই মহান সাধক, এই বাঙালির বিজ্ঞানের এই মহান সাধক হলো আমাদের বাঙালির কিন্তু গৌরব, তাই না? এবং তার জীবনকে কেন্দ্র করে এখানে লেখা হয়েছে এই রচনাটি। কি রচনা? ভাবুক ছেলেটি। এই ভাবুক ছেলেটি পড়লে তাহলে আমরা আজকে, যেহেতু এটা জগদীশচন্দ্র বসুকে নিয়ে লেখা, কাজেই আমরা তার জীবন সম্পর্কে জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হলো ভাবুক ছেলেটি। তো পাঠটিতে যাবার আগে আমরা কি করব? আমরা অবশ্যই কি করব?
আমাদের এখানে যে নতুন শব্দগুলো রয়েছে, যুক্ত বর্ণযুক্ত শব্দ রয়েছে, বিপরীত শব্দ রয়েছে, সেগুলো একটু জেনে নিব। তাহলে তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। এখানে নতুন শব্দ হচ্ছে দুরন্ত। দুরন্ত দুরন্ত হচ্ছে দুরন্ত, শান্ত নয়। শান্ত নয়, জি। তারপরে নতুন শব্দ রয়েছে, অর্থাৎ আমরা শান্ত নয় যে, অথবা আমরা কি অশান্তও বলতে পারি। অশান্ত, দুরন্ত অশান্ত, অর্থাৎ শান্ত নয় যে। তারপরে রয়েছে যে শব্দটি, সেটা হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ পর্যবেক্ষণ মানে হলো কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। কোনো কিছু বা প্রাকৃতিক কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। তারপরে রয়েছে বিস্ময়, আশ্চর্য। বিস্ময় আশ্চর্য। তারপরে রয়েছে ম্যাজিস্ট্রেট। মানে হচ্ছে ফৌজদারি বিচারক ও শাসনকর্তা। ফৌজদারি বিচারক ও শাসনকর্তা। আর রয়েছে প্রবেশিকা। প্রবেশিকা হলো আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার মিলিয়ে নাও। প্রথমে রয়েছে দুরন্ত, শান্ত নয় যে, অর্থাৎ অশান্ত। তারপর রয়েছে পর্যবেক্ষণ, কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। তারপর রয়েছে বিস্ময়, আশ্চর্য। আর রয়েছে ম্যাজিস্ট্রেট, ফৌজদারি বিচারক ও শাসনকর্তা। প্রবেশিকা, আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। আমি আরো একবার বলে দিচ্ছি। দুরন্ত, শান্ত নয় যে বা অশান্ত। তারপরে রয়েছে পর্যবেক্ষণ, কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। তারপরে রয়েছে বিস্ময়, আশ্চর্য। ম্যাজিস্ট্রেট, ফৌজদারি বিচারক ও শাসনকর্তা। প্রবেশিকা, আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। চলো এবার আমরা দেখি কি কি বিপরীত শব্দ রয়েছে। বিপরীত শব্দতে প্রথমে রয়েছে দুরন্ত, তাহলে শান্ত। তারপরে রয়েছে প্রশ্ন, জবাব। শেষ, শুরু। আমরা বানানটিকে এভাবেও লিখতে পারি। তাহলে দুরন্ত, শান্ত, প্রশ্ন, জবাব, শেষ, শুরু। দুরন্ত, শান্ত, প্রশ্ন, জবাব, শেষ, শুরু। শুরুটা তোমরা এভাবে লিখতে পারো, ওভাবেও লিখতে পারো। তাহলে দুরন্ত, শান্ত, প্রশ্ন, জবাব, শেষ, শুরু। শান্ত, দুরন্ত, জবাব, প্রশ্ন, শুরু, শেষ। নিশ্চয়ই তোমরা বিপরীত শব্দ লিখে নিয়েছো। চলো আমরা এবার
যুক্ত বর্ণগুলো দেখি। দুরন্ত, ম্যাজিস্ট্রেট, 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 আর রয়েছে বিস্ময়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুরন্তের মধ্যে যুক্ত বর্ণটি হচ্ছে ন যুক্ত ত, সুতরাং আমরা এটাকে ভেঙে ফেলে সহজেই পাচ্ছি দন্ত ন এবং ত, দন্ত ন এবং ত। ম্যাজিস্ট্রেটের মধ্যে যুক্ত বর্ণটি হচ্ছে দন্ত স যুক্ত ট, র ফলা, তাহলে এটাকে ভেঙে ফেলে আমরা পাবো দন্ত স, ট এবং কি, এবং হচ্ছে র ফলা, র ফলা। এখানে বিস্ময়, তাহলে সযুক্ত ম, তাহলে এটাকে ভেঙে ফেলে আমরা পাবো দন্ত স এবং কি, ম, দন্ত স এবং ম। তাহলে দুরন্তের মধ্যে যুক্ত বর্ণটি ছিল ন যুক্ত ত, তাহলে ওটাকে ভেঙে ফেলে আমরা পাচ্ছি দন্ত ন এবং ত। তারপরে রয়েছে ম্যাজিস্ট্রেট, এখানে যুক্ত বর্ণটি হচ্ছে স যুক্ত ট, র ফলা, সুতরাং এটাকে ভেঙে ফেলে আমরা পাচ্ছি দন্ত স, ট এবং র ফলা। তারপরে বিস্ময়, এখানে যুক্ত বর্ণটি হচ্ছে স যুক্ত ম, সুতরাং এটাকে ভেঙে ফেলে আমরা পাচ্ছি দন্ত স এবং ম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার আমাদের পাঠে ফিরে যাই। তোমরা তোমাদের বাংলা বইয়ের আমার বাংলা বইয়ের 85 পৃষ্ঠাটি বের করবা। 85, ভাবুক ছেলেটি। প্রিয় শিক্ষার্থীরা, আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের। আজকে এই ভাবুক ছেলেটি গল্পের আমরা 85 এবং 86 পৃষ্ঠাতে যে কথাগুলো রয়েছে সেটুকু পড়বো। আমরা পড়বো 10-11 বছরের ছেলেটি থেকে, পড়বো আমরা ডিএসসি ডিগ্রি প্রদান করে। ভাবুক ছেলেটি। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। তোমরা কিন্তু অবশ্যই আঙ্গুল মিলিয়ে দেখে নেবে। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে, তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, কেন এমন হয়? অবাক বিস্ময়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। ছেলেটি বাবার বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। তাহলে আমরা এখানে জানলাম যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন? ময়মনসিংহে। 1858 সালের 30শে নভেম্বর। ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তোমাদের আমি যে ছবিটি এঁকে দেখিয়েছিলাম সেই ছিল এই ছবিটি এখানে। তাহলে এই ভাবুক ছেলেটিকে জগদীশচন্দ্র বসু। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন? 1858 সালের 30শে নভেম্বর। কোথায় জন্মগ্রহণ করেন? আমি তোদের প্রশ্ন করেছিলাম, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা উত্তর পেয়ে গেছো। ময়মনসিংহে তিনি জন্মগ্রহণ করেন। এবার চলে আসো 86 পৃষ্ঠায়। এখানে দেখো, ভাবুক ছেলেটি তার বাবাকে কি করছে? কোনো বিষয়ে প্রশ্ন করেছে, বাবা তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন, আর মা কিন্তু হাসছেন, তাই না? জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে
বেতন পেতেন ভারতীয়রা পেতেন তার 3/2 জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হয়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তাকে। তখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ এতটুকুই পড়ব। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারেই শুনেছো, তাই না? তাহলে আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, এবার তোমরা আমার সাথে সাথে মনোযোগ দিয়ে পড়ো। ভাবুক ছেলেটি। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে, তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে। কেন এমন হয়? অবাক বিস্ময়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। 1858 সালের 30 নভেম্বর। ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলিতে যায় ডাক্তারি পড়তে। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার 3/2 জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হয়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়েই কি করেছেন? কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তাকে। তখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের 2বার পড়িয়ে দিলাম। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং পরবর্তীতে অবশ্যই আমার সাথেই পড়েছো, তাই না? তাহলে বলো তো দেখি, জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? 1800, হ্যাঁ, ভেরি গুড, 1858 সালে 30 নভেম্বর, তাই না? তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি, হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। আচ্ছা, বলো তো দেখি, তাহলে এখানে ভাবুক ছেলেটি কে? স্যার জগদীশচন্দ্র বসু। আচ্ছা, তার স্বভাব কেমন ছিল? জগদীশচন্দ্র বসুর স্বভাব কেমন ছিল? প্রথমেই কিন্তু কথাটা লেখা ছিল। তিনি কি ছিলেন না? দুরন্ত ছিলেন না। তাহলে তিনি কি ছিলেন? শান্ত স্বভাবের ছিলেন, ভাবুক ছিলেন, তাই না? ভাবতে পছন্দ করতেন। ঠিক, আমি তোমাদের প্রথমবার যেমন দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, সময় পেলে তিনি কি করতেন? সময় পেলে তিনি কি করতেন? আমি তোমাদের ছবিতেও দেখিয়েছি। তিনি সময় পেলে তিনি গাছগাছালি কি করতেন? পর্যবেক্ষণ করতেন। তার বাবা কি করতেন? ধন্যবাদ তোমাদের, ঠিক বলেছে তোমরা। আসলে তার বাবা কি করতেন? ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি আগে স্কুলেও শিক্ষকতা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা খুব সুন্দরভাবেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেললে। তাহলে অবশ্যই তোমরা ভাবুক ছেলেটি আমি যে 2বার পড়িয়েছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছো। তোমরা আরও 2বার পড়ে নেবে, ঠিক আছে? আর আমি তোমাদের যে নতুন শব্দগুলো দিলাম, সেই নতুন শব্দ এবং আমি তোমাদের যে যুক্ত বর্ণ 3টি দেখিয়েছি, এই যুক্ত বর্ণযুক্ত
শব্দ বর্ণগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করবে এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করবে, এবং আমি যে নতুন শব্দগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো দিয়েও তোমরা বাক্য তৈরি করবে। এই হলো তোমাদের আজকের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।